সরি। কই যাচ্ছ? কি হয়েছে? সরি বলছি তো, এমন করতেছো কেন? হাতটা ছাড়ো প্রিয়, সরি বলছি না? হাত ছাড়ো। তুমি কি শুরু করছো এগুলা? তুমি কি ভাবছো তুমি যা বলবা যা করবা আমি সবকিছু সহ্য করব? আজকের পর থেকে তুমি আমাকে কোনো নক বা কল দিবা না। আরে যা দিলাম না, কি হয়েছে? একটু লেট হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, কিছু হলে কান্নাকাটি? আজকে তোমার এই কেয়ারলেস ভাবটাই তোমার কাছ থেকে আমাকে কেড়ে নিল। দেখবে একদিন তোমার কাছে সবকিছু থাকবে, কিন্তু তোমাকে ভালোবাসার মতো কেউ থাকবে না। লাগবে না আমার কাউকে, যে আমাকে বুঝবে না তাকে আমার লাগবে না। শোনো প্রিয়, আমাদের গল্পটা এখানেই শেষ। আর তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে যে তুমি কি হারিয়েছো। প্লিজ ঐশী, তুমি এরকমটা করো না, আমার কথাটা শোনো। আমি আর এরকমটা করবো না। তুমি প্লিজ আমাকে একটা চান্স দাও। আমি সত্যি নিজেকে সহ্য নেব, লাস্ট একটা চান্স দাও। ঐশী, আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। আমি আর কখনো এরকমটা করবো না। তুমি চুপ করে থেকো না, কথা বলো প্লিজ। আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট? কষ্ট মানে তুমি জানো? কষ্ট জিনিসটাকে তুমি কখনো ফিল করেছো? আমার ফিলিংসটার কথা কখনো চিন্তা করেছো? প্রত্যেকটা মেয়ে চায় তার ভালোবাসার মানুষটা তাকে একটু বুঝুক, তার কষ্টের কারণগুলো খুঁজে বের করে তার মনটা ভালো করে দিক। আর তুমি একটা কথা কি জানো প্রিয়, তুমি সবসময় নিজেরটা চিন্তা করেছো, ওদের ফিলিংসের কথা তুমি কখনো চিন্তা করো নাই। প্রত্যেকটা রাত নীরব কান্নায় আমার বালিশ ভিজেছে শুধুমাত্র তোমার জন্য। অন্যের ফিলিংসের কোনো দামই নাই তোমার কাছে। এই 2 বছর আমি তোমাকে একটু চিনতে পারি নাই। তুমি আমাকে ভালোবাসো নাকি আমি এটাও বুঝতে পারি নাই। ঐশী, তুমি আমাকে আর একটা চান্স দাও, আমি সত্যি ভালো হয়ে যাব। প্লিজ একটা চান্স দাও। তুমি কখনো কাউকে ভালোবাসতে পারবা না। প্রিয়, আমার একটা কথা রাখবা? বলো। আমি তোমাকে ভুলে যেতে চাই। আমার জীবনটা আমি আবার নতুন করে শুরু করতে চাই। তুমি দয়া করে আমাকে আর বিরক্ত করো না। তুমি তোমার মতো ভালো থাকো আর নিজের জীবনটা নতুন করে শুরু করো। আসি। তুমি আমার কষ্টটা কোনোদিনও বুঝবে না। তুমি কোনোদিনও আমার গুরুত্বটা বুঝবে না। মানুষটাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি, আর একটা সুযোগ দিলে হয়তো নিজেকে শুধরে নিতাম। সত্যি আমি অনেক ভুল করে ফেলেছি। এই নে। দোস্ত, চা রাখতো। দোস্ত, অনেক ঝামেলার মধ্যে আছি রে। কি হয়েছে আবার? ফারিয়াকে আবার বিয়ের জন্য প্যারা দিচ্ছে?
প্যারা নয়তো এটা কি তুই আমারে বুঝা। সবে মাত্র আমি একটা চাকরিতে জয়েন করলাম, এখনই ও বলতাছে বিয়ে করার কথা। এখন কি বিয়ে করা পসিবল? দোস্ত একটা কথা বলি, এত কিছু বাবা বাদ দে, তুই বিয়েটা করে ফেল, নয়তো পরে দেখবি আমার মতো অবস্থা হবে। দোস্ত, তুই ওই শির অনেক মিস করস না? আমি জানি অনেক মিস করস, তোর চোখ দেখলে বোঝা যায়। ও একটা কথা বলেছিল, আমি নাকি খুব তাড়াতাড়ি বুঝতে পারবো আমি কি হারিয়েছি। সত্যি খুব তাড়াতাড়ি বুঝতে পারলাম। মন খারাপ করিস না, বহ। না না, ঠিক আছে। হ্যালো প্রিয় ভাই। হ্যালো। আমি মেহেদি। হ্যাঁ মেহেদি, বল। ভাই, ঐশী ভাবিকে দেখলাম একটা ছেলের সাথে আমাদের এইখানে। প্রথমে ভাবলাম ভাইটাই কিছু একটা হবে, পরে দেখি ব্যাপারটা জানি কেমন লাগলো, তাই আপনাকে ফোন দিলাম। কোথায় এটা? আমাদের এইখানে একটা রেস্টুরেন্টে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি বাসায় যাও তাহলে, আমি রাতে কল করবো তোমাকে। কেমন আছো? ভালো। কে উনি? প্রিয়। ও আচ্ছা। ধন্যবাদ আপনাকে। আপনি যদি ওর জীবনে না আসতেন, কখনো বুঝতেই পারতাম না এই মানুষটাকে কতটা ভালোবাসি, কত কষ্ট দিয়েছি, ব্যথা দিয়েছি। কখনো ভালোবাসা দেইনি, তবে অনেক ভালোবাসা পেয়েছি। কখনো বুঝিনি, এখন বুঝি। অনেক কষ্ট দিয়েও তোমার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, এখন শত আকতি মিনতি করেও সে ভালোবাসা পাই না। কেউ ভালোবাসা দেয় না, সবাই কষ্ট দেয়। পাপের প্রায়শ্চিত্ত বলতে একটা কথা আছে না, ওইটাই। তুমি অনেক কেঁদেছো, তাই না? ভাই, খেয়াল রাখবেন ওর। ভালো থেকো তোমরা। আমার ভালোবাসা হেরে গেছে, কিন্তু আমি হারিনি। হয়তোবা আবার কোনো এক সময় ফিরে আসবো, নতুন কোনো স্বপ্ন নিয়ে। আরে দাঁড়া দাঁড়াও, কি করতেছো? আমি উঠিয়ে দিচ্ছি তো।
মানুষকে আমি স্বামী হিসেবে পেয়ে অনেক ভাগ্যবতী। হয়তো কোনো ভালো কাজ করেছি বিধায় তোমার মতো একজন ভালো মানুষ পেয়েছি। অনেক ভালোবাসি তোমায়। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমাও। এই শহরে সবাই ভালো থাকার সংগ্রামে ব্যস্ত, কেউ বা দুঃখে কাতর, কেউ বা মায়াতে বিভোর, কেউ বা সুযোগ সন্ধানী সুখের জন্য।